বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাঞ্চল্যকর ঘটনা। 10টি ব্যবহারহীন বিমানের চাকা হঠাৎ করেই লোপ পেয়েছে। কিভাবে ঘটনা সম্ভব হলো, চলুন জানি বিস্তারিত। গত 16ই আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে রাখা অকশন শেড থেকে 10টি আনসার্ভিসেবল টায়ার হঠাৎ খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানিয়েছেন, বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে এবং এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমান কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে এবং ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন ও বিভাগীয় পর্যায়ের নতুন তত্ত্বাবধান ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার্ভিসেবল টায়ার 10টি, যেগুলি ব্যবহার অযোগ্য, এগুলি মূলত অকশন শেডে রাখা ছিল, যেগুলো ভবিষ্যতে অকশনে সেল করা হবে। এরকম 10টা টায়ার কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখেই আমাদের প্রাথমিকভাবে জানা গেছে আমাদের দুজন এমপ্লয়ি তারা এরকম 10টি টায়ার ইউএস বাংলার নিকট দেয় এবং ইউএস বাংলা থেকে 6টি টায়ার দিয়ে এটা এক্সচেঞ্জ করে। তো এটি আমাদের সিকিউরিটি যখন জানতে পারে, জানা মাত্রই আমরা থানায় জিডি করি বিষয়টি এবং সিকিউরিটিকে নির্দেশ দেয় বিষয়টা তদন্ত করে কারা এর সঙ্গে জড়িত এটা খুঁজে বের করার জন্য। তদন্ত রিপোর্ট পাওয়া মাত্রই আমরা আমাদের যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে করা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত যন্ত্রাংশ মজুত রাখা, রাতের বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পর্যালোচনা, প্রকৌশলীদের পূর্ণ প্রশিক্ষণ এবং নতুন মেকানিক নিয়োগ প্রক্রিয়া। বিমান কর্তৃপক্ষের মূল লক্ষ্য যাত্রী সুরক্ষা ও সেবার মান রক্ষা। যাত্রী সুরক্ষা কখনো আপাত দেখানোর মতো নয়। ছোটখাটো অবহেলা বা যন্ত্রাংশের অভাবও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রত্যেক সংস্থা ও কর্মকর্তার দায়িত্বশীলতা অপরিহার্য। আপনারাও বিমান বা যে কোনো সেবার ক্ষেত্রে নিরাপত্তা সচেতন থাকুন। সমস্যার ক্ষেত্রে কর্তৃপক্ষকে দ্রুত জানাতে দ্বিধা করবেন না। আপনি যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের সর্বদা সর্বশেষ সংবাদ ও সচেতনতামূলক আপডেট আমরা প্রচার করতে সর্বদা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ।